মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির সেখানে স্থাপন করেছে। ধর্মীয় দাঙ্গার নামে হাজার হাজার মুসলমানদেরকে তারা হত্যা করেছে। আর এরা মনে করেছে এটা মনে হয় বাংলাদেশটা মনে হয় একটা গুজরাটের মতো, একটা সিকিমের মতো, একটা কাশ্মীরের মতো, যার কারণে তারা ওই সিকিম মনে করিয়া, গুজরাট মনে করিয়া বাংলাদেশেও তারা প্রবেশ করতে চায়। কথা বলুন ঠিক কিনা? এই উগ্রবাদীদেরকে আমরা বলতে চাই, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। এটা সিকিম নয়, এটা বাংলাদেশ। বাংলাদেশে ঢুকিয়া চট্টগ্রাম দখল করার ষড়যন্ত্র করলে, আর তারা যদি মনে করে থাকে বাংলাদেশটা ভারতের পেটের মধ্যে, আমরাও বলতে চাই বাংলাদেশের ভিতরে রয়েছে ত্রিপুরা, ত্রিপুরার চতুর্দিকে রয়েছে বাংলাদেশ। ওরা যদি চট্টগ্রাম দখল করার ষড়যন্ত্র করে, ত্রিপুরা, মিজোরাম আমরা দখল করে নেব। কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজের ভিতরে ভারতীয় উগ্রবাদী হিন্দুরা লাথি মেরেছে, ঠিক কিনা? ভারতের ভিতরে দেখেননি আপনারা? নামাজের ভিতরে উগ্রবাদীরা এসে লাথি মেরেছে নামাজের ভিতরে। আর আমরা বাংলাদেশে এমন সম্প্রীতি নিয়ে বসবাস করি, আমরা তাদের পূজায় পাহারা দিয়েছি, ঠিক কিনা? জুলাই বিপ্লবের পরে ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমরা তাদের মন্দিরকে, পূজাকে আমরা পাহারা দিয়ে রক্ষা করেছি, পাহারাদার হয়ে থেকেছি। আর তার বিনিময়ে তারা চট্টগ্রামে মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করেছে। এ কথা সত্য, এ কথা বাস্তব। হিন্দুরা রামকৃষ্ণের জন্য জীবন দিতে রাজি নয়, বৌদ্ধরা ব্রহ্মার জন্য জীবন দিতে রাজি নয়, খ্রিস্টানরা ঈসার জন্য জীবন দিতে রাজি নয়, ইহুদিরা মুসার জন্য জীবন দিতে রাজি নয়। কিন্তু বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম তাদের নবীর জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত, ঠিক কিনা বলুন? বিশ্বের সমস্ত মুসলিম তাদের নবীর জন্য জীবন দিতে রাজি আছে। সুতরাং জুলাই বিপ্লবের পরে যে সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংবিধানের ভিতরে সারা বাংলাদেশের সমস্ত মুসলমানের, সমস্ত আলেমের দাবি রয়েছে। তিনটি দাবি। এক নাম্বার দাবি হচ্ছে ওই সংবিধানের ভিতরে, যেই দাবিটা হচ্ছে ওই সংবিধানের ভিতরে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসের কথা থাকতে হবে, ঠিক কিনা? দুই নাম্বার হচ্ছে যে সংবিধান প্রণয়ন করা হচ্ছে, ওই সংবিধানের কোনো আইন কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী হতে পারবে না। আর তিন নাম্বার হচ্ছে রাসূলের বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, নবীজির বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে ওই সংবিধানে আইন থাকতে হবে, ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? সংবিধানে আইন থাকতে হবে। ভাইজান, আজকে আমাদের মুসলমানদের ভিতরে একতা নাই বলে কাফেররা আমাদেরকে ঠেসে ধরার সুযোগ পায়। কথা বলেন ঠিক কিনা? আজকে এক মুসলমান ভাই বিপদে বললে পাশে থেকে আর এক মুসলমান ও চেয়ে চেয়ে হাসে আর দেখে, ঠিক কিনা? সামনে আপনারা কথা বুঝেন না ভাই, ঠিক কিনা? মুসলমানদের ইতিহাস হলো বাসর ঘরে স্ত্রীকে রেখে যুদ্ধে যাওয়ার ইতিহাস। মুসলমানদের ইতিহাস হলো এক ভাইয়ের বিপদে আর এক ভাই ঝাঁপিয়ে পড়ার ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ আপনারা পাবেন যখন স্পেনে মুসলমানরা নির্যাতিত হচ্ছিল, ওই সময়টাতে তারেক বিন জিয়াদ তার নেতৃত্বে মাত্র 12,000 মুসলিম সৈন্য নিয়ে সেই মুসলমানদের পাশে দাঁড়াবার জন্য স্পেনে চলে গেলেন ভূমধ্য সাগর পাড়ি দিয়ে। যে নৌকাগুলো নিয়ে গিয়েছিলেন, স্পেনে ওঠার পরে নৌকাগুলো সব ধ্বংস করে দিলেন। মুসলিম সৈন্যদের বললেন, ও সৈন্যরা তোমরা দেখো, সামনে রাজা রডারিকের লক্ষ লক্ষ সেনা, আর পেছনে আমাদের সমুদ্র, পালাবার কোনো রাস্তা নাই। আজকে যে কারণে আমরা এখানে এসেছি, হয় আমাদের মুসলমান সাথীদের এই জালিমের হাত থেকে রক্ষা করব, আর না হয় এই জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরাও জীবন দিতে প্রস্তুত আছি। এটা হলো মুসলমানদের সংস্কৃতি। এই ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে কত বছর জানেন? কত বছর? 800 বছর। প্রায় 800 বছর মুসলমানরা ভারত উপমহাদেশ শাসন করেছে। 800 বছর মুসলমানরা ভারত উপমহাদেশ শাসন করেছে। মুসলমানরা যদি ধর্মবিদ্বেষী হতো, মুসলমানরা যদি অন্য ধর্মের প্রতি রাগ পোষণ করত, এই ভারত উপমহাদেশে একজনও হিন্দু টিকে থাকতে পারত না, ঠিক কিনা বলেন?
এই ভারত উপমহাদেশে একজন হিন্দু টিকে থাকতে পারতো না। কিন্তু মুসলমানরা পৃথিবীতে সব থেকে পরধর্ম সহিষ্ণু জাতি। এই ভারতের তাজমহল, শীষমহল যাই দেখেন না কেন, সবকিছু তৈরি হয়েছে মুসলমানদের হাত ধরে, ঠিক কিনা? ইতিহাসেই জানে না। এই যে গোপাল ভাঁড় কার্টুন আপনারা দেখেন, এই কার্টুনটার মাধ্যমে মুসলমান শাসকদের অপমান করা হয়েছে, ঠিক কিনা? জানেই না। এই গোপাল ভাঁড় কার্টুনটার মাধ্যমে মুসলমান শাসকদের অপমান করা হয়েছে, কিন্তু আমরা তো ভাই বুঝি নাই। এগুলো নিয়ে মাথা ঘামানোর সময় আজকে আমাদের নাই। যে মুসলিমদের হাত ধরে বিশ্বে বিশ্বে জ্ঞান বিজ্ঞানের গবেষণা শুরু হয়েছে, যেই বিশ্বে প্রথম মুসলমানরা হাসপাতাল নির্মাণ করেছে, বিশ্বে প্রথম মুসলমানরা ইউনিভার্সিটি তৈরি করেছে, কিন্তু আজকে মুসলমানদের এমন অধঃপতন শুরু হয়েছে, গবেষণা নাই, শিক্ষা নাই, যার মাধ্যমে যার প্রমাণ হলো এই আমাদের 57টি মুসলিম দেশে যতগুলো ইউনিভার্সিটি আছে, খুদ আমেরিকাতেই তার থেকে বেশি ইউনিভার্সিটি আছে। আমাদের যে মুসলমানদের হাত ধরে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হলো, সেই মুসলমানদের দেশের মধ্যে যতগুলো ইউনিভার্সিটি তার থেকে বেশি ইউনিভার্সিটি রয়েছে এই আমেরিকাতে। তো আমরা তো পিছিয়ে পড়েছি ভাই। তো এই জন্যই বলছিলাম, এই ভারতের তাজমহল, শীষমহল যাই দেখেন সবকিছু তৈরি করেছে মুসলমানরা। কিন্তু এক প্রকার এই উগ্রবাদী হিন্দুরা বলতে কোনো সমস্যা নাই, বলতে কোনো বাধা নাই, আজকে বলতে হবে, বলার সময় এসেছে, বলার আজকে সময় এসেছে। তারা মুসলমানদের বাবরি মসজিদ ধ্বংস করিয়া সেখানে তারা রাম মন্দির স্থাপন করেছে, ঠিক কিনা? জানেন ইতিহাস, সেখানে তারা মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির সেখানে স্থাপন করেছে। ধর্মীয় দাঙ্গার নামে হাজার হাজার মুসলমানদেরকে তারা হত্যা করেছে। আর এরা মনে করেছে এটা মনে হয় বাংলাদেশটা মনে হয় একটা গুজরাটের মতো, একটা সিকিমের মতো, একটা কাশ্মীরের মতো, যার কারণে তারা ওই সিকিম মনে করিয়া, গুজরাট মনে করিয়া বাংলাদেশেও তারা প্রবেশ করতে চায়। কথা বলুন ঠিক কিনা? এই উগ্রবাদীদেরকে আমরা বলতে চাই, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। এটা সিকিম নয়, এটা বাংলাদেশ। বাংলাদেশে ঢুকিয়া চট্টগ্রাম দখল করার ষড়যন্ত্র করলে, আর তারা যদি মনে করে থাকে বাংলাদেশটা ভারতের পেটের মধ্যে, আমরাও বলতে চাই বাংলাদেশের ভিতরে রয়েছে ত্রিপুরা, ত্রিপুরার চতুর্দিকে রয়েছে বাংলাদেশ। ওরা যদি চট্টগ্রাম দখল করার ষড়যন্ত্র করে, ত্রিপুরা, মিজোরাম আমরা দখল করে নেব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান থাকতে হবে। আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে 1947 সালে। এমন কোয়ালিটি ভাই, এটা শুধু আওয়াজটা না, এখানে কেউ কথা বলতে পারবে না। মানে এখানে আওয়াজটা টেনে নাই, গলা শুকায় যায়, বুঝছেন? এটা হচ্ছে বেস কমাইতে হবে, বুঝছেন? ওই বেস দেওয়া আছে তো, ওটা কমাইতে হবে। 1947 সালে ধর্মের ভিত্তিতে পাকিস্তান ভারত ভাগ হয়েছে, ঠিক কিনা? ধর্মের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে। আপনারা তাকিয়ে দেখুন, 70 বছর ধরিয়া কাশ্মীর তাদের স্বাধীনতার আন্দোলন করে আসছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিচ্ছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই, ঠিক কিনা? ভারতের মনিরামপুর, এইভাবে অনেকগুলো প্রদেশ স্বাধীনতার জন্য লড়াই করে আসছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিচ্ছে, স্বাধীনতার স্বাদ পায় নাই। আর আমরা মাত্র 9 মাস যুদ্ধ করে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছি। 1947 সালে ধর্মের ভিত্তিতে যদি আমরা ভাগ না হতাম, 9 মাসের যুদ্ধে আমরাও স্বাধীনতা পেতাম না, ঠিক কিনা? স্বাধীনতা আমরা পেয়েছি, তখন থেকেই শুনে আসছি সোনার বাংলা, সবুজ বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, সব বাংলা দেখেছি। এবার আমরা ইসলাম বাংলা দেখতে চাই, ইসলাম বাংলা দেখতে চাই, ইসলাম বাংলা দেখতে চাই। সব বাংলা দেখেছি, এবার ইসলাম বাংলা দেখতে চাই। আজকে আমাদের দেশের মুসলমানরা এতই ধর্ম প্রিয়, অন্য ধর্মের প্রতি এত সহিষ্ণু। আপনারা জানেন জুলাই বিপ্লবের পরে আমাদের নামাজের ভিতরে ভারতীয় উগ্রবাদী হিন্দুরা লাথি মেরেছে, ঠিক কিনা? ভারতের ভিতরে দেখেননি আপনারা? নামাজের ভিতরে উগ্রবাদীরা এসে লাথি মেরেছে নামাজের ভিতরে। আর আমরা বাংলাদেশে এমন সম্প্রীতি নিয়ে বসবাস করি, আমরা তাদের পূজায় পাহারা দিয়েছি, ঠিক কিনা?
জুলাই বিপ্লবের পরে ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমরা তাদের মন্দিরকে পূজাকে আমরা পাহারা দিয়ে রক্ষা করেছি, পাহারাদার হয়ে থেকেছি। আর তার বিনিময়ে তারা চট্টগ্রামে মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করেছে, ঠিক কিনা? প্রতিদান দিয়েছে আমাদেরকে। তো এই কথাগুলো আসলে আমাদের একটু জানা দরকার, একটু বলতে হয় আর কি। তো যাই হোক, আমরা আজকে যদি আগ্রাসনের শিকার হই ভাই, কি কওমি, কে আলিয়া, কে দাড়িওয়ালা, কে টুপিওয়ালা, সবাইকেই কিন্তু শায়েস্তা মধ্যে পড়তে হবে, সবাইকে এই দুর্ভোগ পোহাতে হবে। কারণ যেভাবে আমরা দেখছি বর্ডারে তারা একেবারে মনে হয় বাংলাদেশে ঢুকেই পড়বে, বাংলাদেশ স্বাধীনতা একেবারে নষ্ট করে ফেলবে। আমরা বলতে চাই, অনেকেই আছে আমরা বাংলাদেশে 3% হয়ে 30% সরকারি কোটা দখল করেছে, আমাদের কোনো আফসোস নাই, কোনো কথাও নাই, কোনো বাধাও নাই, ঠিক কিনা? মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে এমপি, মন্ত্রী, মিনিস্টার, ডিসি, এসপি, হিন্দুরা সব হয়েছে, আমাদের কোনো বাধা নাই, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, কোনো কথাও নাই, ঠিক কিনা? তারা মেধার ভিত্তিতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, আমাদের কোনো আফসোস নাই, কোনো কথা নাই। কিন্তু তারা যদি ইসকনের ফাঁদে পা দিয়ে, আওয়ামীদের ফাঁদে পা দিয়ে, ভারতের ফাঁদে পা দিয়ে বাংলাদেশের জুলাই বিপ্লবের পর যে স্বাধীনতা আমরা পেয়েছি, ওই স্বাধীনতা যদি তারা নষ্ট করার চেষ্টা করে, কুচক্র করে, এই কুচক্রী মহলকে আমরা বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা যদি নষ্ট করার চেষ্টা করে, জুলাই বিপ্লবে 2000 ছাত্র জীবন দিয়ে যে স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে, ওই স্বাধীনতা রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অনেক কথা বলে ফেললাম, এই কথাগুলো কথায় কথায় এসে গিয়েছিল ভাই, তাই বললাম কষ্ট পাবেন না, কেউ দুঃখ নেবেন না, কারণ এই দেশটা আমার দেশ, আপনার দেশ, সবার দেশ, ঠিক কিনা? এটা আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় মাতৃভূমির বিরুদ্ধে কোনো আগ্রাসন, কোনো ষড়যন্ত্র বাংলার মুসলমানরা মেনে নিতে পারে না, মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা?